খেলায় এই গিফটটা পেয়েছি। এটা আমার স্যাররা দিচ্ছে খেলায়। আর প্যাকিং করবো। তাহলে দেখি কি আছে। দুটো লাগতেছে কেমন যেন। তাহলে করি। আনবক্সিং করব। পারবে? বাবার কাছে দাও যদি না পারো। পারবো পারবো, উৎসাহ আছে। প্রথম দিন তো যে হতাশ হয়ে গেছিল, বমি আর অনুষ্ঠিত হলো আমাদের গিফট কই। তাড়াতাড়ি করো, একটু সাহায্য করো। কতগুলো দেখি, এদিকে এদিকে ঘুরাও, ঠিক করে দেখাও। একটা সেট না, না আলাদা। দেখি এদিকে তাকাও। একটা হলো ফুলে আর একটা হলো আইতে ফুলে। এই যে এই একটা প্লেট ঠাকুরের জন্য আর বড় প্লেটটা আমাদের দুইজনের জন্য। আমি খাবো এই প্লেটে আজকে। ঠিক আছে। না না, এটা ঠাকুরের জন্য না, এটা ছোটটা ঠাকুরের জন্য। বকটক দেওয়া যাবে এটাই। হ্যাঁ, বড়টা আমার। ঠিক আছে। খুশি হয়েছো? কতটা? অনেকটা। অনেকটা। এটা ঢাকে রয়েছে এরকমই ঠাকুর। রেখে দাও, ওটার উপর রাখতে যাতে কাছে ইয়া লাগে না। নে পেয়ে সুন্দর করে ধরাবার প্লেট দুটো সামনে। ফর্মের 240 টাকা উসুল হয়েছে কেন? এখন আমার 5000 টাকা উসুল করতে হবে। 5000 সামনে বছর আবার পারবে না। নিচে রাখো, নিচে নিচে, ওটা কাগজটা নিচে রাখো। অনুশ্রী, তোমার বাবা যে তোমার পিছনে যে টাকা খরচ করতেছে, এই টাকা উঠানোর ধান্দায় আছে। এই বড়টা আমি খাবো আজকে, কিন্তু পোলাও রান্না হবে। পোলাওর সাথে ভালো দিনে পাইছো। ঠিক আছে। না পেতাম আমি চিন্তায় আছি যে পাবো নাকি পাবো না। তোমার বাবার হিসাব আছে। আমি তো পেয়েছি গো। কিসের হিসাব? হিসাব করে রাখছো যে দিবে। এইটুকুই তোমাদের দেখালো, আমার পরে দেখাবে নি। বাই বাই। এইটুকুই দেখালো, হয়ে গেল। ঠিক আছে, চলো এটার উপর রাখো। হ্যাঁ, রেখে এবার সুন্দর করে একটু তাকাও। বার্গার হয়ে গেছে। সুন্দর করে একটু তাকাও স্থির হয়ে। পড়ে যেত। পরন্ত বিকালবেলা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমরা ছাদে এসেছি সবাই মিলে। লাস্টে দে। নাও নাও কাটো মা। আন্টি রেডি? বহুদিন পরে আমরা আবার সবাই মিলে একসাথে ছাদে আসলাম। অনেক দিন হলো এইভাবে ছাদে আসার সময় হয় না, যে যার মতো ব্যস্ত থাকে। আর শীতের দিন বেলা ছোট থাকে, দেখবে ঘরের সংসারে কাজ করে আর সময় হয়ে ওঠে না। আর গরমের দিনে প্রায়ই আমরা এই সময়টা কিন্তু ছাদেই পার করি, বিকাল টাইমটা। তো সেই পুরনো দিনটা আবার ফিরে আসতেছে একটু একটু করে। এখন শীতও কমে যাচ্ছে, গরমও পড়ে যাচ্ছে, দিনটা একটুখানি বড় হচ্ছে, ওই জন্য আমাদের জন্য সুবিধা হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ওদিনকে আবার গাছের গোড়া ভালো করে দেখতেছিলাম যে কি রে, গাছটা শুকিয়ে গেল, কেউ কাটলো কিনা। সরিষা শেষ হচ্ছে না আমাদের। সরষে আরো হবে, সেগুলো বুনিয়েছো। সেগুলো হবে এক এক করে করে হচ্ছে, এক এক ধাপে ধাপে হচ্ছে। এক সিজন গেল, এই যে গাছে হয়েছে। এখন কচু গাছ, নতুন আরেকটা জিনিস দেখাই। এই দেখো বৌমরি গাছ। এই দেখো কচু গাছ আমাদের, এই দেখো কচু গাছের গলা কাটা হবে, এই জন্য ওর মাথা ধরে জাগানো হয়েছে। দেখো অবস্থা। ও মা গো। কিন্তু কচু গাছের না আগের মতো সেই মানে মোটা মোটা হয় না। ওই যে এক জায়গায় এই দুই জায়গা, এক জায়গায় অত হয়ে গেলে আর কম তো হয়। এই যে এখান থেকে একটু করে রেখে দিচ্ছি, পরে আবার হবে। আবার হবে না। হচ্ছে কচু শাক। মরিচ তো পেকে একদম আমাদের লাল লাল হয়ে গেছে। আমি ওই দিনকে ওই গাছের থেকে তুলে নিয়েছিলাম, অর্থে দিছিল না,
পেকে গেছে, তারপর তুলছি। এই গাছের মরিচগুলো ছিঁড়ে ফেলি মা। তোলো। সিলবা কেন? এটা কি? ও দেখো, মনে করছি কি পচে গেছে মনে হয়, কিন্তু শেষে নিয়ে নিয়ে খাবা। না মরিচগুলো ছিঁড়ে ফেলি মা, তাহলে কি একটা গাছে পুষ্টি পাবে। আর পাকতেছে না, শুধু শুধু রেখে কি লাভ? ধরো একটা মরিচের বীজ রেখে দাও। আমি একটা বারান্দায় বুনছি, দেখা যাক কি হয়। একটা সুন্দর বাতাস আছে, রোদ নেই। চুল পেকে তো অর্পিতা একদম সাদা হয়ে গেল গো। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা খুবই মিষ্টি একটা ওয়েদার ছিল, না শীত না গরম, হালকা হালকা রোদ ছিল, আর দেখতেই পাচ্ছ হালকা বাতাসও আছে। অনেক দিন পর শ্যাম্পু করা হলো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছিল বলে শ্যাম্পু করতে পারছিলাম না। তো আজকে একটুখানি রোদের মুখটা দেখেছি, ওই জন্য শ্যাম্পুটা করে নিলাম। শ্যাম্পু করে একদম ছাদে এসে বসে তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, কথা বলছিলাম। যাই হোক, সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি। তো চুলগুলো এদিক এদিক করে রোদে শুকানোর চেষ্টা করছি, কারণ কি এখন যদি চুলটা না শুকায় তাহলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। এই লম্বা চুলের জন্য আমাকে সময় বুঝে তারপর শ্যাম্পু করতে হয়। মেঘলা মেঘলা ওয়েদার দেখে আর শ্যাম্পু করতে পারি না, যদি দেখি দেখো যে আমাদের রোদ গাছের উঠেছে টমেটো। তবেই শ্যাম্পুটা করতে পারি। এটাই প্রথম হয়েছে, এটাই তাড়াতাড়ি পাকছে। আরও বাকি অনেক আছে, অনেকগুলো আছে ছোট ছোট। ক্ষেতের শাক সবজি, কচু শাক, টমেটো, আর এই হচ্ছে লাউ, বেগুন। বেগুন তো আগের দিন একটা তুলে নিলাম, আরও ছোট ছোট হয়েছে অনেকগুলো। চলো টমেটোগুলো দেখাই। এই দেখো বেগুন ছোট ছোট মাত্র হয়েছে। এই যে এই পাশে একটা, অনেকগুলো হয়েছে। ফুল কিন্তু অনেকগুলো হয়েছে। আর এই দেখো টমেটো, ফলন বেশ ভালোই হয়েছে। ও মা, আমাদের সরো সরো বাবা, স্কুলে এই গাছটি অবশেষে টমেটো ধরেছে। কালকে দেখছি আমি ওটা। এ বাবা, বেগুন আছে তো একটা, কিন্তু বুড়ো হয়ে গেল মনে হয় রে। আমাকে কেউ সহি দাও না, খালি আমার পরে ফেলাই দিবে। এই যে এটাও তোলা হবে আজকে, তুলে ফেলে। এই দেখো বেগুন, এই যে আরেকটা আসছে বেগুন। হ্যাঁ এখানে আরো দেখলাম কয়জন। এই একটা টমেটো তুলবো কেন, কাছে তো। কাঁচা তো, আরো অনেকগুলো এসেছে এখন ছোট ছোট করে। হয়েছে কাঁচাটা, তাই না? চলো এটা দিয়ে থাকুক না বাবা, টমেটো ভাজি করবে। পাকুক একসাথে, নয় আর একটু বড় হোক সবগুলো, তারপর একসাথে নেওয়া যাবে। আর একটু বড় হলে তারপর এই কাঁচা একটা থাকলে ছোট ছোট বেগুন তুমি নিয়ে নিও, তুলে নিয়ে পরে এই যে হয়েছে। কেটে কেটে পুদিনা পাতা কি হচ্ছে? হাতে রোদ ফিরেছে। একদম ছোট ছোট হয়ে গেছিল। কত সুন্দর দেখতে, সুন্দর লাগে, কিন্তু গন্ধটাই বাজে লাগে। আমি তো খাই। ভালো লাগে। ধরছি। দেখুন কই গন্ধ এই পাশে, সেই যে নিচে। এই পাশে কই? এই পাশে হয়। কেন ওইছে তো, ওই তো ছোট ছোট দেখো, ও হয় ভিতরে। ভিতরে যে কি ফুড়ে নেছে এইটুকু ধরে। অনেকগুলোই হয়েছে। ওই যে কোথায় ঢালছিল, কোথায় ঢালছিল? এই পেটে একটু ঘুরে দিতাম, রোদ্দুর লাগবে, রোদ্দুর লাগবে না। রোদ্দুর না লাগে তোমার। এই হচ্ছে বেগুন। কয় পদের শাক হলো? সিম, বেগুন, কাঁচামরিচ, কচু শাক, টমেটো, তারপর লাউ।